গুরু বশিষ্ঠদেব ভরতকে ডেকে নিয়ে বললেন, হে পুত্র, সংযত চিত্ত হয়ে করণীয় কর্তব্য পালন করো। তুমি পিত্রালয়ে ছিলে না, তুমি মাতুলালয়ে ছিলে। এখন তোমার পিতৃদেব বিয়োগগত হয়েছে, স্বর্গরোহণ করেছে। তোমার জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্র সংসার ছেড়ে, রাজ্য ছেড়ে বনবাসে চলে গিয়েছে। এখন তুমি সংযত চিত্ত হয়ে করণীয় কর্তব্য পালন করো। গুরুদেবের আদেশ শিরোধার্য করে শ্রী ভরত উঠে দাঁড়ালেন আর সকলকেই প্রস্তুতি গ্রহণ করবার নির্দেশ দিলেন। শাস্ত্রবিধি পালন করে মহারাজের দেহকে স্নান করানো হলো আর অতিশয় উত্তম বিমান অর্থাৎ সভাগার নির্মাণ করা হলো। শ্রী ভরত মাতাদের চরণ ধারণ করে মহারাজের সঙ্গে গমনে সহমরণে নিবৃত্তি করলেন। তারা শ্রীরামচন্দ্রকে আবার দেখতে পাবেন এই আশা বুকে নিয়ে বেঁচে রইলেন। তখনকার দিনে সহমরণের প্রথা ছিল, কিন্তু তাদের সকলের রামচন্দ্রকে দেখার ইচ্ছে ছিল, আর ভরতেরও সেই একই কথা ছিল, যার জন্য পিতার সাথে সহমরণ থেকে মাতাদের বিরত করলেন। গুরু ছাড়াও আরো অনেক প্রকারের ধূপ ধুনা, কস্তুরী, গুগগুল আদি সুগন্ধি দ্রব্যাদি বিশাল পরিমাণে এলো। সরজী নদীর তীরে সুন্দর চিতা রচনা করা হলো, যাকে দেখে স্বর্গের সোপান মনে হচ্ছিল। এইভাবে দাহক্রিয়া সম্পন্ন করা হলো। অতঃপর নিয়ম মতো সকলে স্নান করে তিলাঞ্জলি প্রদান করলেন। বেদ, স্মৃতি ও পুরাণ অনুসারে শ্রী ভরত পিতার শ্রাদ্ধাদি 10 গাত্র 10 দিন ধরে বিধিমতে সকল কার্যাদি সম্পন্ন করলেন। গুরুদেব মহামুনি বশিষ্ঠদেব বলে গেলেন, আর শ্রী ভরত তাও পালন করে গেলেন। তিনি শুদ্ধ হয়ে বিধিপূর্বক দানাদি কার্য সম্পন্ন করলেন। দান সামগ্রী রূপে গাড়ি, গাভী, অশ্ব, গজের সঙ্গে অন্যান্য দ্রব্যাদি সব কিছুর আয়োজন করা হল। সিংহাসন, বস্ত্র, অলঙ্কার, অন্ন, ভূমি, ধনসম্পদ, বাসগৃহ আদি দান সামগ্রী ছিল। ভূপদেব ব্রাহ্মণগণ তা গ্রহণ করে পুণ্যকাম হয়ে ফিরে গেলেন। রাজা দশরথের আত্মার শান্তির জন্য শ্রী ভরত যে সকল কার্য করলেন তার সুখ্যাতি শতমুখেও বলে শেষ করা যায় না। তদন্তর এক শুভ দিনে গুরুদেব মুনিবর বশিষ্ঠদেব আবার এলেন আর মন্ত্রীদের ও অন্যান্য প্রজ্ঞাবান ব্যক্তিদের ডেকে পাঠালেন। রাজসভায় সকলে নিজ নিজ আসনে বসলেন। তখন মুনিবর বশিষ্ঠদেব সেই রাজসভায় ভ্রাতৃযুগল শ্রী ভরত ও শ্রী শত্রুঘ্নকে ডেকে পাঠালেন। মহামুনি বশিষ্ঠদেব শ্রী ভরতকে ডেকে তার কাছে বসিয়ে রাজধর্ম সম্বন্ধে নীতি উপদেশ দান করলেন। প্রথমে মুনিবর মহারানী কৈকেয়ী কৃত কুটিল কার্য সকল সবিস্তারে সকলকে বললেন। প্রথমেই মুনিবর অর্থাৎ বশিষ্ঠদেব মহারানী কৈকেয়ী কৃত কুটিল কার্য সকল সবিস্তারে সকলকে বললেন। অতঃপর তিনি মহারাজের ধর্মপরায়ণতা ও সত্যনিষ্ঠার প্রশংসা করলেন, যার জন্য তাকে প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হলো। যখন মুনিরাজ বশিষ্ঠদেব শ্রী রামচন্দ্রের গুণ, সদাচার ও স্বভাবের কথা বলছিলেন, তখন তার নয়ন সচল হয়ে উঠেছিল আর তিনি অঙ্গে পুলক শিহরণ অনুভূতি লাভ করেছিলেন। অতঃপর তিনি শ্রী লক্ষ্মণ ও শ্রী সীতা দেবী প্রেমের প্রশংসা করলেন। এই সময় তাহার মতন জ্ঞানী মুনিবর শোকমগ্ন ও বিগলিত হয়ে পড়লেন। মহামুনি বশিষ্ঠ দেব তখন বিষণ্ণ চিত্তে বললেন, হে ভরত, শোনো, কালের প্রতিপত্তি অপরিসীম। বিধাতাই লাভ ক্ষতি, জীবন মৃত্যু, যশ অপযশ নিয়ন্ত্রণ করে থাকেন।